জীবনের প্রত্যেকটা পদক্ষেপে টাকার অনেক বেশি প্রয়োজন। বিশেষ করে হসপিটালের বেডে যখন শুধুমাত্র টাকার জন্য চিকিৎসা হয় না, তখন বোঝা যায় যে জীবনে টাকার গুরুত্ব কতটা। শুধুমাত্র টাকার জন্য যখন বেকারদের কোনো চাকরি হয় না, তখন বোঝা যায় যে জীবনে টাকার গুরুত্ব কতটা। প্রত্যেকটা পদক্ষেপে আমাদের বুঝিয়ে দেয় জীবনে টাকাটা কতটা দরকার। তাই আমাদের প্রত্যেকের উচিত টাকা ইনকাম করা, আর অবশ্যই টাকা জমিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। নিজে কষ্ট করে একটা সংসার চালিয়ে নিয়েও টাকা জমিয়ে রাখাটা অনেক বেশি দরকার, কারণ বিপদে পড়লে সেই টাকাটাই আপনার সবচেয়ে বেশি উপকারে আসবে। তাই অবশ্যই আমাদের টাকা সেভ করে রাখা উচিত। মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও আমি কিভাবে ঘরে বসে প্রতি মাসে 3 থেকে 4,000 টাকা জমা। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো যাই হোক, আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। সংসার মানে কিন্তু দায়িত্ব আর কর্তব্য। প্রতিদিন সকালে উঠলে আমাদের প্রচুর দায়িত্ব থাকে, আর একটার পর একটা কিন্তু চলতেই থাকে। আর বিশেষ করে যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের তো কাজ শেষই হয় না, চলতেই থাকে একটার পর একটা। বাচ্চা সামলানো বর্তমান সময়ে সত্যি অনেক বেশি কষ্টকর। তো যাই হোক, আমি আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমার ছেলে আর্ট করতে অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু বেশিরভাগ সময় ডাইনিং টেবিলে বসে আর্ট করতেই থাকে। তো এখানে সমস্ত কিছুই রেখে দেয়, সেটাই আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। আর আমার ছেলে কি কি আর্ট করেছে তো একটু দেখিয়ে দিচ্ছিলাম। আগে কিন্তু খুব একটা ভালো পারতো না, তবে এখন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর্ট করতে পারে। আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি এখন সমস্ত কিছু কিন্তু ভালো করে গুছিয়ে নেব। আসলে ডাইনিং টেবিলটা কি বলবো, এত পরিমাণে এলোমেলো হয়ে আছে, আর ও বেশিরভাগ সময় এখানে বসে আর্ট করতে থাকে, তো সেজন্য একটু বেশি পরিমাণে কিন্তু এলোমেলো হয়ে থাকে। তো সেই কাজটাই কিন্তু আজকে একটু করে নিচ্ছিলাম। আর বিশেষ করে আমার মেয়ের জন্য কিন্তু এখন ঘরের কোনো জিনিসই ঠিকঠাক থাকে না, সব কিছু এলোমেলো করে রেখে দেয়। তো যাই হোক, আমার কাজ কিন্তু আমাকে করতেই হবে। আমি চেষ্টা করি সব কিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার। আসলে যেহেতু ঘরে থাকতেই বেশি পছন্দ করি, তো ঘর এলোমেলো থাকলে কিন্তু একেবারেই ভালো লাগে না। আর এখন কিন্তু খুব একটা বাইরে কোথাও যেতেও পারি না, তো সেজন্য ঘরেই থাকতে হয় বেশিরভাগ সময়। আর ঘর যদি এলোমেলো থাকে তাহলে তো মনটা একেবারেই খারাপ হয়ে যায়, ভালো লাগে না। দেখবেন সুন্দর পরিপাটি করে রাখলে মনে অনেকটা শান্তি লাগে। আমার কাছে ঘর যদি সুন্দর গোছানো থাকে সেটা আমার কাছে অনেক বড় বেশি শান্তি। এর থেকে শান্তি হয়তো আমি আর কোথাও খুঁজে পাই না। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে আমি কিভাবে মধ্যবিত্ত ঘরের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও ঘরে বসে টাকা আয় করি এবং সেই টাকাটা আমি জমিয়ে রাখি। আর সেই টাকাটা দিয়ে কিন্তু আমি আমার সংসারের অনেক কিছু জিনিস কিনি। আর আমার মতে অবশ্যই প্রত্যেকটা গৃহিণীর কিছু না কিছু কাজ করা উচিত, অন্তত নিজের জন্য হলেও কোনো কাজ করা উচিত। কারণ নিজের টাকা দিয়ে যখন কোনো কিছু জিনিস কিনবেন, এর থেকে শান্তির বা আনন্দের হয়তো আর কোনো কিছুতেই খুঁজে পাওয়া যায় না। নিজের টাকা দিয়ে কোনো কিছু করা, কোনো কিছু কেনা সত্যি অনেক বেশি আনন্দের। যদিও কাজ করতে অনেকটা কষ্ট হয়, আসলে জীবনে কষ্ট ছাড়া কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না। কষ্ট করে কাজ করে অবশ্যই সেখান থেকে কিছু না কিছু পাওয়া সম্ভব। যে কোনো কাজে কিন্তু অবশ্যই পরিশ্রম করতেই হবে, পরিশ্রম না করলে কোনো কিছুই করা সম্ভব নয়। আমি সংসারের কাজ করেও বাচ্চা সামলেও কিন্তু এই কাজটা করে থাকি। আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে আমি মাল্টি লেভেল জুয়েলার্সে সোনার বইয়ে কাজ করি। তো সেখানে আমাকে প্রত্যেক মাসে কিন্তু টাকা জমা করতে হয়। তো এই যে সেই টাকাটাই কিন্তু আমি এখানে বের করেছিলাম। তো কিছুটা কিন্তু আমার হাজবেন্ডের মোবাইলে অনেকেই পাঠিয়েছে, আর বাকিটা কিন্তু আমাকে অনেকে দিয়েছিল। তো যারা আশেপাশে যারা মানুষ রয়েছে, যারা
যারা আমার কাছে বই করেছে তারা কিন্তু আমাকে টাকাটা হাতে হাতে দিয়ে যায়। আবার অনেকে যারা দূরে বাড়ি তারা কিন্তু মোবাইলে পাঠিয়ে দেয়, ফোনপে করে দেয়। তো আমার হাজব্যান্ডের মোবাইলে সেগুলো পাঠিয়ে দেয়। তো পরে কিন্তু আমি ওর কাছ থেকে ওগুলো নিয়ে নেব। তো আমার কাছে যতটুকু ছিল সেগুলো কিন্তু আমি ওখানে বের করে গুছিয়ে নিলাম, কারণ মাসটা কিন্তু শেষের দিকে, তো আমাকে টাকা জমা করতেই হবে। তো আমি কিন্তু টাকাগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি, আর কিছুটা কিন্তু হাজবেন্ডের কাছেও আছে, তো ওর কাছ থেকে বাকিটা নিয়ে নেব। আর তারপরে কিন্তু আমি এখানে লিখেও নিয়েছিলাম। তো সমস্ত কিছু লিখে কিন্তু প্রত্যেক মাসে আমাকে এভাবে টাকা জমা করতে হয়। আসলে প্রত্যেকটা কাজে কিন্তু কষ্ট থাকে, কষ্ট না করলে কোনো কিছু কিন্তু সম্ভব নয়। কষ্ট করি বলেই হয়তো সেখান থেকে আমি কিছুটা হলেও টাকা ইনকাম করতে পারি। তবে আগে কিন্তু আরও অনেক ভালো ইনকাম করতে পারতাম। তবে এখন যেহেতু আমার মেয়েটা অনেকটাই ছোট, তো ওর জন্য আমি এখন খুব একটা ভালো কাজ করতেও পারছি না। তো যতটুকু সম্ভব হচ্ছে মোবাইলের মাধ্যমে কিন্তু আমি কাজটা করছি। আর আশেপাশে যে মানুষগুলো করেছে তারা কিন্তু আমাকে টাকা দিয়ে যায়, তো সেখান থেকেও কিন্তু আমি ইনকাম করছি। আর আমি কিন্তু কয়েকজনকে জয়েনিং করিয়েছিলাম, আমার জুনিয়ররা রয়েছে, তো ওরা যে কাজ করে, তো সেখান থেকেও কিন্তু আমি কিছুটা টাকা পেয়ে থাকি। তো এভাবে কিন্তু এই কাজটা আমি করি। তো অনেকেই কিন্তু জানে, তো যারা জানেন না আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, অবশ্যই সব কিছুই জানতে পারবেন। তো আমি কিন্তু এভাবেই আমি আমার সংসারে সব সময় বুদ্ধি করে চলার চেষ্টা করি। একটু কষ্ট করে হলেও কিন্তু আমি এই কাজটা করি। তবে আগে কিন্তু অনেক কষ্ট করেছি, এখন হয়তো আর সেভাবে খুব একটা কষ্ট করতে হয় না। প্রথম অবস্থায় যে কোনো কাজে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়, আর অবশ্যই ধৈর্য নিয়ে কিন্তু চলতে হয়। প্রত্যেকটা কাজে আমাদের ধৈর্য থাকাটা অনেক বেশি দরকার। যে যত বেশি ধৈর্যশীল সে কিন্তু খুব তাড়াতাড়ি জীবনে সফলতা অর্জন করতে পারে, আর এটাই কিন্তু সত্যি। তো সবার আগে আমাদের অবশ্যই ধৈর্য ধরে যে কোনো কাজ করতে হবে। এই যে আমরা ইউটিউবে কাজ করছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ছাড়া কখনই কিন্তু ইউটিউবে টিকে থাকা সম্ভব নয়, আর টাকা ইনকাম করাও কিন্তু সম্ভব নয়। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয়, আর তারপরে কিন্তু আপনি সফলতা পেতে পারেন। আর যখন সফলতা আসবে তখন কিন্তু অবশ্যই আপনি অনেক টাকা সেখান থেকেও ইনকাম করতে পারবেন, বা অনেক টাকাও পেয়ে যাবেন। তো সেজন্য কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে অবশ্যই প্রত্যেকটা কাজে আমরা সফলতা অর্জন করতে পারি, আর টাকাও ইনকাম করতে পারি। আর জীবনে যে টাকার কতটা দরকার, কতটা গুরুত্ব, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বুঝতে পারি। বিশেষ করে বিপদে পড়লে তো খুব ভালো করে বোঝা যায় যে আসলে টাকার গুরুত্ব কতটা। টাকা না থাকলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব নয়। বিশেষ করে হসপিটালের বেডে যখন কেউ ভর্তি থাকে আর যদি টাকা না থাকে, তখনই কিন্তু বোঝা যায় যে জীবনে টাকার গুরুত্ব কতটা। তো আমি কিন্তু ভিডিও শুরুতে এই কথাটা বলেছিলাম, এটা কিন্তু একেবারে বাস্তব সত্যি। যারা হসপিটালে থাকে, যাদের অনেক টাকা দরকার হয় আর টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, তখন হয়তো অনেকের প্রিয় কাছের মানুষগুলো কিন্তু জীবন থেকে হারিয়ে যায়। তখনই আসলে বোঝা যায় যে দুনিয়াটা কতটা কষ্টের। টাকা ছাড়া পৃথিবীতে চলাটা অনেকটা কঠিন। তো সেই জন্য আমাদের সবার উচিত টাকা ইনকাম করা, বা টাকা জমিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। ওই যে বললাম, কষ্ট করতে হবে, কষ্ট না করলে কখনোই কোনো কিছু সম্ভব নয়। কষ্ট করে হলেও অবশ্যই কিছু না কিছু কাজ করা উচিত, আর অবশ্যই টাকা জমিয়ে রাখা উচিত। নিজের শখ আহ্লাদগুলোকে পূরণ করা উচিত। শুধুমাত্র শখ আহ্লাদ নয়, যে বলা যায় না জীবনে কার কখন কি হয়। বিপদের জন্য হলেও অবশ্যই টাকা জমিয়ে রাখা উচিত। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলেই থাকি। আসলে আমার প্রিয় ভিউয়ার্সরা আমার এই ধরনের ভিডিওগুলি অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি চেষ্টা করি এই ধরনের ভিডিওগুলোই দিতে। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা আমার পাশেই থাকবেন। অনেকে রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেকে রয়েছে ভালোবেসে ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত, কিন্তু কোনো কমেন্ট করে না। অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন, সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আমি সত্যি অনেক বেশি আনন্দিত হই, আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে। অনেকটা আনন্দ সহকারে সবার কমেন্ট পড়ি, আর চেষ্টা করি রিপ্লাই দেওয়ার।
একটা কমেন্ট কিন্তু অনেক বেশি উৎসাহিত করে আমাদের কন্টেন্ট তৈরি করতে। তো সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। যারা নতুন আমার পরিবারে যুক্ত হয়েছেন, আমার কমিউনিটি পোস্টে সুন্দর করে একটা কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ অবশ্যই চলে যাব আর অনেকটা ভালোবাসা দিয়ে আসব। যদিও এখন অনেকটা ব্যস্ততায় দিনগুলো কাটছে, খুব একটা বেশি অ্যাক্টিভ থাকতে পারছি না, তবে চেষ্টা করি যতটা সম্ভব হয় অ্যাক্টিভ থাকার। ওই যে বললাম, বাড়িতে ছোট বাচ্চা থাকলে যে কতটা পরিশ্রম, কতটা কষ্ট করতে হয়। আর কি বলবো, এখনকার বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। তো সব দিক সামলিয়ে কিন্তু একটু হিমশিম খেয়ে যাচ্ছি। তো সবাই আমার পাশে থাকবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করি সবার পাশে থাকার। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর এদিকে কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। আমার ঘরটিকে সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে পরিপাটি করে নিচ্ছিলাম। ঘরটা একেবারে এলোমেলো হয়েছিল, তার সাথে ড্রয়িং রুমটাও কিন্তু এলোমেলো হয়েছিল। আসলে সত্যি বলতে আমার সংসারে কিন্তু মানুষজন খুবই অল্প, কিন্তু আমার এই অল্প মানুষজনের সংসারেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ। কারণ আমার নিচে রুম রয়েছে, উপরে রুম রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো আমি কিন্তু প্রথমেই দেখেছিলাম আমার নিচের রুমগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে কিন্তু চলে এসেছিলাম উপরের রুমগুলোতে। তো এখন কিন্তু উপরের রুমের কাজগুলো আমি ভালো করে গুছিয়ে করে নিচ্ছিলাম। আর এই ঘরটা তো আমার অনেক শখের একটা ঘর। এই ঘরটাকে আমি সব সময় অনেক বেশি পরিপাটি করে রাখার চেষ্টা করি। যে কোনো জিনিস যখন শখ করে বানানো হয়, সেটার প্রতি ভালোবাসাটা একটু অন্যরকম থাকে। তো আমার এই রুমটার প্রতি অনেক বেশি একটা ভালোবাসা রয়েছে। একটু যদি এলোমেলো হয়ে থাকে, নোংরা হয়ে থাকে, আমার একেবারেই ভালো লাগে না। আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে সেই কাজটা করে নেওয়ার আর সুন্দর করে পরিপাটি করে রাখার। তো সেটাই কিন্তু করে নিচ্ছিলাম। আর আসলে এই ঘরগুলো কি বলবো, প্রতিদিন পরিষ্কার করতেই হয়। একদিন যদি পরিষ্কার না করি তাহলে মনে হয় যে কবে থেকে যে পরিষ্কার করি না, কত পরিমাণে ধুলোবালি হয়ে থাকে, দেখতে একেবারেই ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু আমি এই কাজগুলো আজকে করে নিচ্ছিলাম, আর সেটাই ভিডিওতে দেখিয়েছি। আমি আমার সংসারের এই ছোটোখাটো কাজের মধ্য দিয়ে আমি আমার মানি সেভিংস টিপগুলো শেয়ার করি। তো আমার প্রিয় ভিউয়ার্সরা আমার এই ধরনের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে। তো সবার প্রতি রইল আমার অনেক বেশি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা। সবাই এভাবেই আমার পাশে থাকবেন। আমার সংসারে সেরকম আহামরি কোনো কিছুই নেই, তো যতটুকু রয়েছে চেষ্টা করি সেভাবে আমি ভিডিওগুলো দেখানোর। তো আমার কাছে যতটুকু আছে আমি সেইভাবে কিন্তু দেখানোর সবসময় চেষ্টা করি। এর বাইরে হয়তো কোনো কিছু দেখাতে পারি না। অনেকের ভিডিওতে অনেক কিছু দেখি, বেশ ভালো লাগে, তবে আমার কাছে যতটুকু আছে আমি চেষ্টা করি সেভাবে ভিডিওগুলো দেখানোর। আর নিজের কাছে যতটুকু আছে আমার মধ্যে সবসময় সেভাবে সন্তুষ্ট থাকা উচিত। তো আমিও সব সময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমার কাছে যতটুকু আছে সেটাই আমার কাছে অনেক বড় বেশি পাওয়া। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন সবার নেক আশাগুলো অবশ্যই পূরণ করে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার ঘরের সমস্ত কিছুই একটা একটা করে কাজ করে নিয়েছিলাম। তারপরে অফ ক্যামেরায় কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, তো সেগুলো আর দেখানো হয়নি। তো তারপরে কিন্তু ঘরের ফাইনাল লুকটা আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম গোছানোর পর। আসলে যে কোনো ঘর কিন্তু গোছানোর পরে সত্যি অনেক বেশি ভালো লাগে, পরিপাটি লাগে। তো গোছানোর পর কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে। একটা সংসারে ভালো থাকতে গেলে অবশ্যই টাকা ইনকাম করাটা অনেক বেশি দরকার। টাকা ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। যদি আপনার হাতে টাকা থাকে তাহলে অবশ্যই নিজের শখগুলো খুব তাড়াতাড়ি কিন্তু পূরণ করতে পারবেন। তো সেজন্য অবশ্যই চেষ্টা করবেন কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত হতে আর টাকা ইনকাম করতে। সেই টাকাটা দিয়ে নিজের শখ আহ্লাদগুলো অনায়াসেই পূরণ করা যায়। আর নিজের টাকায় কোনো জিনিস কেনার যে কতটা আনন্দ, সেটা কিন্তু যারা করে তারাই শুধু ভালো করেই জানে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।